নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে শিলং লাজং আর নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কিন্তু ডুরান্ড কাপের সেমিফাইনালে পৌঁছে গেছে। তারা দুজনেই কোয়ার্টার ফাইনাল জিতে তারা সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে গেছে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আজকে ডুরান্ড কাপের ডার্বি রয়েছে। তোমরা সকলেই জানো গতকালকে সন্ধ্যাবেলার ভিডিওতে আমি প্লেইং 11 নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। তোমরা অনেকেই ভিডিওটা দেখলাম দেখোনি, তো একবার গিয়ে দেখে নিতে পারো। চ্যানেলে তোমরা পেয়ে যাবে ভিডিওটা, গতকালকে সন্ধ্যাবেলায় ভিডিওটা আপলোড করা হয়েছিল, একবার অবশ্যই সকলে দেখে নিও। তো আজকে সন্ধ্যাবেলা 7টা থেকে হতে চলেছে এই ডার্বি ম্যাচ। তো এই ডার্বি ম্যাচের যে তোমরা কোথায় লাইভ দেখতে পাবে, টিভিতে তোমরা সবটাই জানো। এছাড়া কিন্তু লাইভের বিষয়বস্তু, বিনামূল্যে লাইভের বিষয়বস্তু, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেই কারণে অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। এই ভিডিওর পিন কমেন্ট বক্স এছাড়া টেলিগ্রাম চ্যানেল দুই জায়গাতেই আমি শেয়ার করে দেবো। সেই কারণে এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল এবং এসবি এক্সপ্লোরার টেলিগ্রাম চ্যানেল এই দুইখানেই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এডগার মেন্ডেস, বেঙ্গালুরু এফসির এই স্ট্রাইকার, তাকে কিন্তু বিদায় জানালো বেঙ্গালুরু এফসি। তো ব্যাপারটা হচ্ছে তার সাথে চুক্তি বাড়িয়ে তাকে ধরে রেখেছিল বেঙ্গালুরু এফসি, কিন্তু তোমরা সকলেই জানো জুলাই মাসের স্যালারি কিন্তু স্টপ করে দিয়েছে বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট। তারা কিন্তু সেটা নিজেরাই জানিয়েছে। এই আইএসএলের অনিশ্চয়তার জন্য আমাদের ভারতীয় ফুটবলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, যেখানে এআইএফএফ এর আসল মোটিভ কি সেটা বোঝাই দায়। তো কি করছে তারা, এইটাই সবথেকে বড় কথা। তো এই এডগার মেন্ডেস তার সাথে চুক্তি বাড়ালেও গতকালকে তার সাথে মিউচুয়াল কন্ট্রাক্ট টার্মিনেশনের ঘোষণা করে দিয়েছে বেঙ্গালুরু এফসি। তো এডগার মেন্ডেসকে তাকে কিন্তু আর আমরা ভারতে দেখতে পাবো না। এটা কিন্তু অবশ্যই একটা খারাপ বিষয়। তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আজকে যেহেতু ডুরান্ড কাপের ডার্বি রয়েছে সন্ধ্যাবেলা 7টা থেকে, এবং সেই ডার্বির প্লেইং 11 নিয়ে যেমনটাই আগে বললাম আমি অলরেডি গতকালকে সন্ধ্যাবেলা আলোচনা করে দিয়েছি, তোমরা একবার চ্যানেলটা ঘুরে একবার দেখে নিতে পারো। তো এবার ব্যাপার হচ্ছে দিমি প্রেত্তাতোস, মোহনবাগান সমর্থকদের নয়নের মণি এবং ডার্বিতে মোহনবাগানের তুরুপের তাস, সেটা তোমরা বলতেই পারো। কারণ এই দিমি পেত্তাতোস ডার্বি হলেই তিনি জ্বলে ওঠেন। তো তিনি প্রচুর গোল করেছেন ডার্বিতে, এবং ডার্বিতে তিনি কিন্তু মোহনবাগানের তুরুপের তাস, যখন তখন ম্যাচের মোড় ঘোরাতে পারেন এই দিমি পেত্তাতোস। তো এটাই এখন দেখার বিষয় আজকের এই ডার্বিতে, যেহেতু এটা নকআউট, তাই আজকের এই ডার্বিতে দিমি পেত্তাতোস তিনি কেমন পারফরমেন্স দেন সেটা এখন দেখার বিষয়। তিনি মোহনবাগানকে জয়লাভ করিয়ে ডুরান্ড কাপের সেমিফাইনালে নিয়ে যেতে পারেন কিনা সেটাও এখন দেখার বিষয়। এছাড়া বন্ধুরা, ডার্বি নিয়ে মোহনবাগানের একটা দুঃসংবাদও রয়েছে, যেটা হচ্ছে ইস্টবেঙ্গলের যেমন রাশিদ তিনি অ্যাভেলেবেল থাকবেন না, এটা ইস্টবেঙ্গলের সমর্থকদের জন্য একটা বড়ই দুঃসংবাদ। সেই রকমই মোহনবাগানের কিয়ান নাসিরি আর মনবীর সিং তারাও কিন্তু ইনজুরির কারণে এই ডার্বিতে অ্যাভেলেবেল থাকবেন না, এটাও কিন্তু মোহনবাগানের জন্য একটা বড়ই দুঃসংবাদ। তো পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব, ইতিমধ্যে দাঁড়িয়ে তোমরা সকলেই জানো ACL 2 এর গ্রুপ সিতে মোহনবাগান পড়েছে। আমি অলরেডি দুবার তোমাদের সাথে এইটা নিয়ে আলোচনা করেছি, যেখানে সেফাহান এফসি আছে ইরানের ক্লাব। তো ইরানের এই ক্লাব যাদের মার্কেট ভ্যালু 122 কোটি টাকা, মানে বিশাল বড় একটা দল সেটা বলাই যায়। তো এই সেপাহান তারা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টকে একটা বড় প্রতিশ্রুতি দিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে কুয়ালালামপুরে এএফসির যে ড্র হয়েছিল, মানে ACL 2 এর ড্র হয়েছিল, সেখানে সমস্ত দল থেকেই প্রতিনিধি তারা কিন্তু উপস্থিত ছিলেন। তো সেখানে সেপাহান এফসি তাদেরও প্রতিনিধি উপস্থিত ছিলেন, মোহনবাগানেরও যেমন প্রতিনিধি উপস্থিত ছিলেন সেই রকমই। তো সেখানে মোহনবাগানের যে প্রতিনিধি তাকে প্রতিশ্রুতি দিয়েছে সেপাহান এফসির ম্যানেজমেন্ট যে জেসন কামিন্স আর জেমি ম্যাকলারেন এই দুজন প্লেয়ারকে, এই দুজন তারকা বিদেশিকে চার্টার্ড ফ্লাইটে করে ইরানে নিয়ে যাবে কিন্তু সেপাহান এফসি ম্যানেজমেন্ট, সেটা কিন্তু তারা প্রতিশ্রুতি দিয়েছে। দুবাই হয়ে ইরানে যাবে তারা। তো 30শে সেপ্টেম্বর তোমরা সকলেই জানো মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ রয়েছে এই সেপাহান এফসির বিরুদ্ধে। তো সেই 30শে সেপ্টেম্বরের দিন, 30শে সেপ্টেম্বরের আর কি আগে যখন মোহনবাগান দল ট্রাভেল করবে ইরানে, তখন কিন্তু এই দুজন প্লেয়ার জেসন কামিন্স আর জেমি ম্যাকলারেন তাদেরকে কিন্তু স্পেশালি চার্টার্ড ফ্লাইটে করে ইরানে নিয়ে যাবে এই সেপাহান এফসি ম্যানেজমেন্ট। এটা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে, এরকমটা কিন্তু খবর পাওয়া গেছে, যেটা কিন্তু একটা বিশাল বড় খবর সেটা বলা যায়। একটা বড় সম্মান দেবে তাদেরকে, এই কারণে কিন্তু নিয়ে যাবে এভাবে, এটা কিন্তু একটা বড় খবর সেটা বলা যায়। তো তোমাদের এই খবরটা কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।